কিন্তু আজকের কিয়ামতের কঠিন ময়দানে দল হবে কেবলমাত্র দুইটা। আওয়াজ দিয়ে বলেন দল হবে সেদিন কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দলের নাম হবে জান্নাত আর একটা দলের নাম হবে জাহান্নামী। বলেন একটা দলের নাম কি হবে? জান্নাত আর একটা দলের নাম জাহান্নামী। দুনিয়াতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যা সুদ যা কিছু আছে থাকতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে এই পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে যদি জান্নাতে যেতে চান, এক নম্বরে ঈমানদার হওয়া শর্ত। বলেন এক নম্বর কি শর্ত? এক নম্বর ঈমানদার হওয়া লাগবে। দুই নম্বরে নেক আমলের প্রয়োজন। দুই নম্বর কি প্রয়োজন? দুই নম্বরে নেক আমলের প্রয়োজন। তিন নম্বরে গুনাহ মুক্ত জীবন যাপন করতে হবে। চার নম্বরে ঋণ মুক্ত জীবন যাপন করতে হবে। কয়টা কথা বললাম? বলেন চারটা। আমি কিছুদিন আগে উমরায় গিয়েছিলাম। বগুড়ার একজন লোক, অনেক ধনী মানুষ, তো উনি আমাদেরকে নিয়ে গিয়েছিলেন। একটা ছেলে আছে হাফেজ সালেহ আহমদ তাকরিম, নাম শুনছেন আপনারা? বিশ্বজয়ী হাফেজ। তো অনেককে নিয়ে গিয়েছিল, হাফেজ নাজমুল সাকিব জাকারিয়া সহ আরো অনেক হাফেজদেরকে উনি নিয়ে গিয়েছিলেন। সেখানে আমিও ছিলাম। তো সেখানে যাওয়ার পরে উনি বললেন, সেই সালেহ আহমদ তাকরিমকে বললেন, আমার জন্য দোয়া করছো নি? সে বলল দোয়া করছি। তো হাফেজ সাহেবদেরকে জিজ্ঞাসা করার পরে একজন হাফেজ সাহেব বললেন যে আল্লাহ আপনার নেক হায়াত দান করেন, ইমানের সাথে মৃত্যু দেখ। উনি মুরব্বী মানুষ, তো এই দোয়াটাও করছে। তো একজন আলেম ছিলেন আমাদের সাথে, তিনি বললেন, শোনো, তুমি যখন মোনাজাত করবে, কারোর জন্য দোয়া করবে, তখন শুধু ইমানের সাথে মৃত্যু হয় এই দোয়া করবে না। তুমি দোয়া করবে আল্লাহ ইমানের সাথে, নেক আমলের সাথে আল্লাহ গুনাহ মুক্ত, ঋণ মুক্ত মৃত্যু দান করেন। কয়টা কথা বললাম? দিকে তাকান, কয়টা? মনোযোগ দিতে হবে। এক নম্বরে ইমানের সাথে, দুই নম্বরে নেক আমলের সাথে। এই দুইটা কথা, ইমান আর নেক আমল দুটিরই প্রয়োজন আছে। ইমান আছে, নেক আমল নেই, এর জন্য আপনার জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। ইমান আছে, এরপরও মিথ্যা কথা বলে, এরকম লোক তো নাটোরে নাই, ঢাকায় অভাব নাই, নাটোরে তো নাই। ইমান আছে, এরপরও গীবত করে, চার দোকানে বসে বসে একজনের একজনের বিরুদ্ধে যা মনে চায় তাই বলে, এরকম লোক আছে না নাই? তা আপনি যদি মিথ্যা কথা বলার জন্য কমপক্ষে এক একটা কবিরা গুনার জন্য 7,000 বছর করে জ্বলেন জাহান্নামে, তো কত বছর জাহান্নামে জ্বলে হিসাব করে দেখেন কত মিথ্যা কথা জীবনে বলছেন। এরপরে আমাদের দেশে, আমাদের বর্তমান দেশে এত পরিমাণ গীবত, আমার মনে হয় বাংলাদেশে এমন কোন গ্রাম নাই যে গ্রামে গীবত হয় না। গ্রাম তো বলের কথা, বাংলাদেশে এই ওয়াজের ময়দানে পর্যন্ত একজন আরেকজনের বিরুদ্ধে কিভাবে গীবত করবে, সে বলে অমুক খারাপ, সে বলে অমুক খারাপ, এই বলতে বলতে ওয়াজ শেষ করে। কি এটা মনে হয় ঠিক না? এটা মনে হয় আমি ভুল বলছি। অসংখ্য অগণিত মাহফিলে কোরআন হাদিসের আয়াত রেখে, আল্লাহ রাসূলের হাদিস রেখে, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস রেখে তারা তাদের আলোচনা হলো এই যে অমুক খারাপ, অমুক কাফের, অমুক ফাসেক। আর মন চাইলে কাফের বলছে, কাফের ফাসেক বলছে। এরকম বক্তা আমাদের দেশে আছে না নাই বলেন তো? এই জন্যে একজন অনেক বড় একজন আলেম বলেছে, অনেক তাদেরও ইস্তা হওয়া দরকার আগে, কারণ তারা যদি ইস্তা না হয় তাহলে জনগণ ইস্তা হবে কিভাবে, ঠিক কিনা বলেন? তো এই জন্যে গীবত এত মারাত্মক গুনাহ, আপনি 50 বছর ইবাদত করছেন, একদিন গীবত করছেন, 50 বছরের ইবাদত নষ্ট হবে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ বলেন, তোমরা কি এটা পছন্দ করো? তোমরা কি এটা পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে? যে তোমরা পছন্দ করো? আচ্ছা, এরকম কেউ খায়? মৃত ভাইয়ের কাঁচা গোশত কেউ খায় নাকি? শুধু তাই না, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেছেন, গীবত যারা করে এদের দুইটা মারাত্মক, দুইটা ক্ষতি, মারাত্মক দুইটা ক্ষতি। কয়টা ক্ষতি বলেন? দুইটা ক্ষতি। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বলে দিন গীবত কারে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত কারে বলে শোনো। একজন অন্যায় করেছে, একটা দোষ করেছে, মনে করেন একজন চুরি করেছে অথবা একজন জিনা করেছে, আপনি এটা জানলেন,
তো এটা আপনি তার আড়ালে গিয়ে আরেকজনের কাছে বললেন যে অমুক তো জিনা করছে, অমুক তো চুরি করছে, জানো অমুক তো চোর, লোকটা বেশি সুবিধার না। এই যে তার বদনাম আপনি করলেন, সে বাস্তবে অন্যায়টা করেছে, এটার নাম হচ্ছে গীবত। তা আপনারা কি গীবত বুঝতে পেরেছেন? গীবত কাকে বলে? আমাকে একজন ওই দিন বলছে, কয়েকদিন আগে এক গাড়ির ড্রাইভার আমাকে বলল যে হুজুর গীবত, আমি তো আপনার কাছে একটা লোকের বিচার দিতে আসছি, এখন এই যে গীবতটা করব, লোকটা এই যে বিরুদ্ধে বদনামটা বলবো, লোকটা ঠিকই করছে, আমি এটা বললে তো গীবত হবে না। আমি বললাম এটাই তো গীবত, রাসূল তো এটাকে গীবত বলছে। আরেকজন দোষ করছে, আপনি ওইটা যদি আরেকজনের কাছে তার অগোচরে বলেন, তার সম্মান নষ্ট করার জন্য, এটাই গীবত। তো এই গীবত আমরা প্রতিনিয়ত করছি। আমাদের অনেক লোক আছে যাদের খাবার না খেলে তারা দিনে থাকতে পারে, তাদের ঘুম হয়, কিন্তু গীবত না করলে তাদের ঘুম হয় না। বন্ধ করতে হবে। আর যদি আপনি গীবত না করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা যদি আরেকজনের বিরুদ্ধে বলি এটা সে করে নাই, তাহলে হুজুর বললেন এটা গীবত হবে না, এটা তোহমত হবে, এটা ডাবল গুনাহ হবে। একটা হবে তার বিরুদ্ধে বলার কারণে একটা, আরেকটা গুনাহ হবে আপনি যে মিথ্যা কথা বলেছেন, এটা আরেকটা গুনাহ। দুইটা গুনার জন্য কমপক্ষে 14,000 বছর জাহান্নামের আগুনে আপনার জ্বলতে হবে। তাহলে চিন্তা করে দেখেন, আপনাদের যদি, আমাদের যদি হিসাব করা হয় জীবনে কত মিথ্যা বলছি, কত গীবত করছি, যদি এই হিসাব যদি করা হয়, কত কোটি বছর জাহান্নামে জ্বলবেন, তার হিসাব আছে? আর আপনি যে আরেকজনের বিরুদ্ধে গীবত করছেন, এই গীবত, এই শিকায়ত আরেকজনের বিরুদ্ধে করার মাধ্যমে আপনি দুইটা ক্ষতি আপনার হলো। কয়টা ক্ষতি হলো বলেন? দুটি। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর অনেক বড় একজন বুজুর্গ, আল্লাহর একজন ওলি, আল্লাহর ওলি তার খাদেমকে কিছু টাকা পয়সা হাদিয়া দিয়ে পাঠালেন। ওই লোকের কাছে হাদিয়া দিয়ে পাঠালেন যে লোক তার বিরুদ্ধে বদনাম বলে, যে লোক তার বিরুদ্ধে গীবত করে, শিকায়াত করে, তা দেখতেই পারে না। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি টাকা পয়সা যখন সেই লোককে দিল, সেই লোক জিজ্ঞাসা করলো, সুফিয়ান সাউরি, যারা আমি দুটি চোখে দেখতেই পারি না, যার বিরুদ্ধে আমি কথা বলি প্রতিনিয়ত, সেই হুজুর আমার বিরুদ্ধে কি জন্য হাদিয়া তোহফা পাঠালো? খাদেম এই প্রশ্ন হুজুরকে করল। হুজুর বলল, খাদেম রে শোনো, এই প্রশ্নের জবাব হলো, আমার এত বড় উপকার সেই ব্যক্তি করে যে উপকারটা আমার মা, আমার বাবা আমার জন্য কিয়ামতের ময়দানে করবে না। সে উপকারটা হলো, কিয়ামতের কঠিন ময়দানে বান্দা তাকায় দেখবে নামাজ ছিল, রোজা ছিল, কিন্তু এরপরেও বান্দা জাহান্নামে যায়। আরেক লোক সত্যি জিনাকার ছিল, সত্যি মদ করছিল, সেই ব্যক্তি আসলেই খারাপ ছিল, সেই লোকটা জান্নাতের ভিতরে চলে যায়। সেই লোক জিজ্ঞাসা করবে, এই লোকটা জান্নাতে যায় এত জঘন্য হওয়ার পরেও, আর আমি এত ভালো হওয়ার পরেও জান্নাতে যেতে পাই না, কারণটা কি? তাকে জবাব দেওয়া হবে, তার বিরুদ্ধে গীবত করার কারণে তোমার সমস্ত নেক আমলগুলো তার কাছে চলে আসছে, আর তার সমস্ত বদ আমলগুলো তোমার কাছে চলে গিয়েছিল। আজকে তার বদ আমলের পাল্লা নিয়ে তুমি জাহান্নামে যাবে, আর তোমার নেকের পাল্লা নিয়ে সেই ব্যক্তি জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে আমাদের বিরুদ্ধে অনেক সময় অনেকে গীবত করে। বাস্তবিক পক্ষে আমার কথা আমি বলি, আমার বিরুদ্ধে যদি কেউ গীবত করে, আমি রাগ করি না। কেন রাগ করব? কারণ যে ব্যক্তি গীবত করলো, সে বাপের চাইতে, মায়ের চাইতে বড় উপকার আমার করে দিল। ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক নম্বর তোমার বদ আমল, তুমি যত গুনাহ করছো এটা তার কাছে চলে যাবে। এখন কিয়ামতের ময়দানে এই গুনার জন্য তো আপনার জাহান্নামে যেতে হতো, কিন্তু যে ব্যক্তি গীবত করলো, সেই ব্যক্তি কাজটা কত জঘন্য কাজ করেছে, সেই ব্যক্তি এই গীবত করার কারণে, আপনার বিরুদ্ধে এই বদনামটা করার কারণে আপনার গুনার পাল্লাটা সে নিয়ে তার কিয়ামতের ময়দানে নামাজি হওয়ার পরেও, রোজাদার হওয়ার পরেও, একজন হাজী হওয়ার পরেও, গাজী হওয়ার পরেও, কেবলমাত্র আপনার বিরুদ্ধে গীবত বলার কারণে সে ব্যক্তির জাহান্নামে যেতে হবে। বলেন তো, এই গীবতটা কি তাহলে ছোট গুনাহ না অনেক বড় গুনাহ? অনেক বড় গুনাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, এই গীবত আমাদের দেশে প্রতিনিয়ত সকাল বিকাল আমরা যেভাবে খাবার খাই, ওভাবে একজন আরেকজনের বিরুদ্ধে গীবত বলি। এই জন্য আমাদের আজকে থেকে এই পণ করতে হবে, এই প্রতিজ্ঞা করতে হবে, ওয়াদা করতে হবে যে আমরা জীবনে গীবত করব। যদি গীবত করেন তাহলে এই মাহফিল আইসাও লাভ নাই। আপনি মাহফিল আইসা এক
একটা আয়াত শুনবেন, শেখার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেন, আবু যর গিফারি তুমি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, এক একটা আয়াত শেখার কারণে আল্লাহ পাক তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে কত আয়াত আপনারা শুনছেন। আচ্ছা, 100 রাকাত নফল নামাজ কয়জন পড়েছেন সারা বছরে? ফরজেরই তো খবর নেই, ঠিক কিনা বলেন? আর নফল সেই জায়গায় তো কিয়ামতের ময়দানে এই ফরজ মাপা হবে, যদি কমতি পড়ে যায় তখন নফল মাপা হবে। আর এই ওয়াজ মাহফিলে যারা এসেছেন, এক একটা আয়াত শোনার মাধ্যমে যদি 100 রাকাত করে নফল নামাজের সওয়াব পান, কত আয়াত শুনবেন আর কত রাকাত নফল নামাজের সওয়াব পাবেন সেদিন কিয়ামতের ময়দানে বুঝে আসবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, মৃত্যুর আগে 4টা বিষয়ের কথা আপনাদেরকে বলেছিলাম। কয়টা বিষয়? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নম্বর ঈমান। 1 নম্বর কি? ঈমান। ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। নাম্বার 2 হলো নেক আমলের প্রয়োজন। নেক আমল বলতে আপনি কি বুঝলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের বহু জায়গায় কথা বলেছেন, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। আমি আল্লাহরে মানো, আমি আল্লাহরে বিশ্বাস করো। আমি আল্লাহরে বিশ্বাস ছাড়া মরার পরে জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই, সিস্টেম নাই। ঈমান ছাড়া আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চাচা হলেও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। ঈমান ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আল্লাহ যাকে আল্লাহ রাব্বুল আমিন যাকে জাতির নেতা বানিয়েছেন, জাতির পিতা আল্লাহ রাব্বুল আমিন যাকে বানিয়েছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, সেই আজর কিন্তু ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবে না। পারবে নাকি? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর, ওনার চাচাকে আবু তালেব, সেই আবু তালেব আমার পয়গম্বর বিশ্ব নবীর জন্য প্রায় 3 বছর জেল খাটলেন। নবীর পক্ষে এতটা কথা বলেছেন। যে বছর আবু তালেব মারা গিয়েছিল আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মারা গিয়েছিল, ওই বছরকে বলা হয়েছিল আমুল হুজন, চিন্তার বছর, পেরেশানির বছর, খুবই দুঃখের বছর ছিল নবীজির জন্য এই বছর। সেই আবু তালিব নবীর জন্য কত কষ্ট করলে পরে আবু তালিব মারা গেলে সেটা কষ্টের বছর হয়ে যায়। সে আবু তালিব নবীর জন্য জেল কাটলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে বলেছিল, আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ আঘাত করো, আমাকে তো তার বিরুদ্ধে বলাই যায় না, আমার ভাতিজা যা করছে করতে দাও। যদিও আমি ঈমান আনি নাই, তথাপি আমাকে আমার ভাতিজা মুহাম্মদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এমনকি আমার ভাতিজা মুহাম্মদের বিরুদ্ধে যে অ্যাকশন নেবে, আমি আবু তালিবও তার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সেই ভালোবাসা, আবু তালেব নবীকে ভালোবাসতেন কিনা বলেন? কিন্তু আমাদের দেশে অনেক সময় হুজুররা বলে যে নবীরে ভালোবাসেন, নবীরে ভালোবাসেন, তাই আল্লাহরে পাবেন। তো নবীরে ভালোবাসার অর্থ আছে তো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ফাত্তাবিউনি, ইত্তিবা, ফাত্তাবিউনি, ইত্তিবা করো, ইত্তিবা, নবীরে ভালোবাসো এটা না, ইত্তিবা করো। এখন আমরা অনেক সময় অনেক হুজুররা শুধু এই আলোচনা করে দেয় যে আপনারা নবীরে ভালোবাসেন, আল্লাহরে পেয়ে যাবেন, এরপরে সাহাবায়ে কেরামদের কয়েকটা ঘটনা বলে ওয়াজ শেষ। কিন্তু আবু তালেব নবীরে ভালোবাসতে কি বাসছে না বলে? নবীর জন্য জেল খাটছে, এটা কি কম ভালোবাসা? এটা তো অনেক বড় ভালোবাসা। নবীকে ভালোবাসলেন, এমনকি এটাও বললেন যে আমার ভাতিজার বিরুদ্ধে যে অ্যাকশন নিবে, আমি আবু তালেব তার বিরুদ্ধে অ্যাকশন নেব। এত বড় কথা আবু তালেব বললেন,
কম ভালোবাসাই বলেন নাই, অনেক ভালোবেসেছেন বিদায় বলেছেন সেই কথা। সেই আবু তালেব কালেমা পড়ল না, নবীর অনুসরণ করলো না, সে কি জান্নাতে যেতে পারবে? পারবে না, পারবে না। এই জন্য কথা হলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেছেন যদি তোমরা আমারে ভালোবাসো, আমার ভালোবাসা পেতে চাও, আমার হাবিবের অনুসরণ করো। ভালোবাসা বলে নাই, অনুসরণ করো, আর অনুসরণ করার মাধ্যমে ভালোবাসা প্রকাশ হবে। আমি বললাম আমি আপনারে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার নমুনা আমার ভেতরে নাই। বলেন তো এই ভালোবাসার কোনো দাম আছে? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনারে খুব ভালোবাসি, কিন্তু রাসূলের সুন্নাত আমার ভিতরে নাই, এই ভালোবাসার দাম আছে? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনারে খুব ভালোবাসি, কিয়ামতের ময়দানে উঠা বলবে আল্লাহ নবী যখন হাউজে কাউসারের পানি পান করাবেন, সূরা কাউসারের ব্যাখ্যায় এসেছে আল্লাহ নবী যখন হাউজে কাউসারের পানি মানুষকে উম্মতকে পান করাবে, তখন আল্লাহ একটা পর্দা ঢেলে দিবেন। নবী বলবেন ইয়া আল্লাহ তাআলা আপনি কি আমার উম্মতকে পানি পান করাতে দেবেন না? আল্লাহ বলবেন আপনার উম্মতটা ঠিকই পানি পান করতে পারবে, কিন্তু পর্দা ফেলে দিলাম, এখন যারা আসবে এরা আপনার খাঁটি উম্মত নয়, এরা ছিল ভণ্ড আশিক রাসূল। ভণ্ড আশিক রাসূল বুঝেন নাই? মানে জিলাপি খাওয়ার সময় তারা ছিল, বিরিয়ানির সময় তারা ছিল, লাফালাফির সময় তারা ছিল, দুনিয়াতে নাচ গানের ভিতরেও তারা ছিল, মুনাফিকীতেও তারা ছিল, আলেমদের জবান বন্ধ করার ভিতরেও তারা ছিল। সুতরাং আজকে কিয়ামতের ময়দানে পানি তারা পান করতে পারবে না। আমার পয়গম্বর ও আমার নবী সেই উম্মতরা আজকে পানি পান করতে পারবে যারা আপনার আদর্শ দুনিয়াতে বাস্তবায়ন করেছিল, যারা আপনার সত্যিকারের আশিক ছিল, যারা আপনাকে সত্যি অনুসরণ করেছিল। এই জন্যে আমার নবীর জীবনী পড়ুন, আমার নবীর আখলাক আর আমাদের আখলাকের কথা পার্থক্য চিন্তা করে দেখুন। আমাদের আখলাক হলো কেউ একটা চট দিলে, আমাদেরকে যদি কেউ একটা ধমক দেয়, আমরা তারে আর 3টা ঘুষি মারি, ঠিক কিনা বলেন? গতকালকে দেখলাম এক জায়গায়, ঢাকার এক জায়গায় এক লোক তার ক্ষমতা আছে, একটা ছোট ছেলেকে থাপড়াচ্ছে। আমি খুব কষ্ট পেলাম, একটা কথা না একটা বেয়াদবি করে ফেলেছে, তাকে এমন থাপড়াচ্ছে, সে ভাবতেছে মনে হয় এটাই শেষ। যাই হোক, এরকম ক্ষমতার কারণে অনেক সময় অনেকে থাপ্পড় দেয়, তো এই থাপ্পড়ের বিচার কিন্তু একদিন হবে। লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। দুনিয়াতে যারা অবিচার করে, জুলুম করে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলেন তোদের বিচার আমি আল্লাহ করব, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা, সূরা তাহা, ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত আসবে, সেটা আমি আল্লাহ গোপন রাখলাম। কিয়ামতের ময়দান কেন কায়েম করব? তোমাদের মৃত্যু আমি আল্লাহ আবার কেন দেব? আবার তোমাদেরকে কেন জীবিত করব? কারণ তোমরা দুনিয়াতে সঠিক বিচার করা হয় না, দুনিয়াতে জুলুম করা হয়, দুনিয়াতে অনেক সময় ক্ষমতার অপব্যবহার করা হয়। এই জন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বিচার কায়েম করব। যারা দুনিয়াতে জুলুম করেছো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ইনসাফ কায়েম করে তোমাদের এই জুলুমকে আমি বন্ধ করব। সুবহানাল্লাহ বলে। এই জন্যে কবি বলেছেন এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, তিনার আচরণ আর আমাদের আচরণ আজকে এক হয় না। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন রাহমাতুল লিল আলামিন, তিনার আচরণ, যার আচরণের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিবের চরিত্র তো সুন্দর, এত মহান চরিত্র আমি আল্লাহ আমার হাবিবকে দিলাম। আল্লাহ নিজের সিফাতি নাম ব্যবহার করে আল্লাহ চরিত্রের ঘোষণা করলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ইহুদির বাড়িতে গেলেন কাজ করার জন্য। ইহুদি বললেন তোমার কিছু খেজুর আমি এমনি দিয়ে দেই। ফাতেমার ঘরে খাবার নাই, হাসান হুসাইনের ঘরে খাবার নাই। ফাতেমা কে বলেন তো? ফাতিমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। জান্নাতে কি হবেন তিনি? যুবতীদের সর্দারনি হবেন। আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন তারা
জান্নাতের সর্দার হবে যুবকদের, কিন্তু সেই হাসান হোসেনের পেটে কয়েকদিন যায়, পেটে খাবার যায় না, সুবহানাল্লাহ বলে। আর আমাদের যখন এরকম হয়, একদিন একটু অভাবে পড়ছি, আমরা অনেক সময় এমন আল্লাহর অনেক সময় বলি, আল্লাহ তুমি কি আমারও দেখলা আর কাউরে দেখলা না? বলে কি বলে না? এরকম বলা যাবে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন, 2 দিন, 3 দিন চলে আগুন ধরে না, উল্টা স্বামীকে বলে, স্বামী আপনার চিন্তা করার দরকার নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনি ধৈর্য ধরেন, আল্লাহ আমাদের সাথে আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এটা ফাতেমা তার স্বামীরে বোঝায়। আর আমাদের অবস্থা কোন জায়গায়? আমরা, আমাদের মহিলাও তো এখন এরকম ভালো, ঠিক কিনা? 3 দিন খাবার না দিলেও বলবে আপনার স্বামী আপনি খুব ভালো, এরকম বলে তো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি জান্নাতের সর্দারনি হবে অনেকগুলো কারণের মধ্যে, বিশেষ করে উল্লেখযোগ্য 2টা কারণ। কয়টা কারণ? মহিলারা ভালো করে শুনেন। নাম্বার 1 হচ্ছে নারীরা তাদের স্বামীর খেদমত করেছে। কার খেদমত করেছে বলুন? স্বামীর খেদমত। আর আমাদের খেদমত করবেই ভাই কেমনে? আমরা তো ডিজিটাল মেয়ে খুঁজি। কি মেয়ে খুঁজি? ডিজিটাল মেয়ে খুঁজি। যারা কিরণমালা, এরপরে যত নাই স্টার জলসা দেখার পাগল, এরপরে ফেসবুকে প্রেম করে বিয়ে হয়। এখন তো বিয়ে দেওয়া লাগে না, ছেলে মেয়ে অটোমেটিকলি বিয়ে করতে যায়, গার্ডিয়ানের তো দরকারই নাই, ঠিক কিনা বলেন? অভাব না অসংখ্য গণিত প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটছে। যার বিয়ে হয় জিনার মাধ্যমে, যার বিবাহ হয় গার্ডিয়ান ছাড়া, তারা শান্তিতে থাকবে কিভাবে? সেই স্ত্রী আবার স্বামীর খেদমত করবেই বা কিভাবে? আপনি তো মডার্ন মেয়ে খুঁজছেন। মডার্ন মেয়ে, যেই মেয়ের পর্দা থাকবে না, ওপেনলি রাস্তার ভিতরে ঘুরবে, এরকম মেয়ে আপনি খুঁজছেন। অথচ আপনার দরকার ছিল, আমার নবী কি বলেছেন? কি বলেছেন আমার নবী? তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন। নবীজি বলেছেন মানুষ 4টা জিনিস দেখে সাধারণত বিয়ে করে। কয়টা? 1 নম্বরে লিমালিহা, ধন সম্পদ দেখে মানুষ বিয়ে করে। ওয়া লিজামালিহা, মানুষ একজন আরেকজনের সৌন্দর্যের প্রেমে পাগল হয়ে বিয়ে করে। ওয়া লিহাসাবিহা, মানুষ বংশ দেখে বিয়ে করে। 4 নম্বরে আল্লাহর পয়গম্বর বললেন ওয়ালিদিনিহা, মানুষ দিনদারিতা দেখে বিয়ে করে। আর আমার উম্মতেরা তোমরা শোনো, ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দিনদার মেয়েকে বিয়ে করে তোমরা ধন্য হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। দিনদার মেয়েকে বিয়ে করে নবীজি বললেন ধন্য হওয়ার জন্য। আর আমরা খুঁজি এই যুগের মডার্ন মেয়ে। মডার্ন মেয়ে তো যারা ওপেনলি চলাফেরা করে, এরা মডার্ন হতে পারে না। আর কি মডার্ন হতে পারে? এরা মডার্ন হতে পারে না। একটা কলা যদি শুকনো লাগে, কলা, তাহলে বলেন তো নারীর বুরকার প্রয়োজন আছে না নাই? এত আসতে বললেন, আপনাদের কথা অনুযায়ী মনে হয় বুরকার প্রয়োজন নেই, আছে না নাই বলেন? সেই জন্য আপনাকে কিয়ামতের ময়দানে আগে দাঁড় করা হবে যারা পুরুষ আছেন তাদেরকে। আপনি যা আছেন বাবা, আপনি স্বামী, আপনার স্ত্রী পর্দা করে না, আপনি বাবা, আপনার সন্তান, আপনার মেয়েটা পর্দা করে না, কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ রাব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীর। আল্লাহ আমার বাপের দ্বিগুণ শাস্তি দেন। আমার বাপে আমার বলে নাই পর্দা রাখতে হবে, পর্দা করতে হবে, আমার বাপ আমার বলে নাই, আমার স্বামী আমার বলে নাই ওই স্ত্রী পর্দা করো। স্বামীটা ঠিকই বলছে, আরেকজনের সাথে চলা যাবে না, দোকানে বসা যাবে না, শ্বশুর বাড়িতে একসাথে থাকা যাবে না, বাসায় চলে আসো, এটা ঠিকই বলছে, আল্লাহ পর্দার কথা বলে নাই। এই জন্য আপনাকে আগে বিচারের কাঠ করে দেয়। দায়ী শুধু নারীরা না, দায়ী ছিল তার স্বামী, দায়ী ছিল তার বাবা, যেই বাবা তার মেয়েকে পর্দা করায় না, যেই স্বামী তার স্ত্রীকে পর্দা করায় না। এই জন্য বলেন তাহলে কি এখন থেকে কি বলার প্রয়োজন আছে না নাই? ফাযাক্কিরিন না মানতা মুযাক্কির, আপনি বলে দিবেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোগা না, আপনি পিঠে তো পারবেন না। আল্লাহ বলছেন নবীরে, নবী আপনি পিঠে তো তারে মানুষ করতে পারবেন না, আপনি ওয়াজ করেন, ফাযাক্কিরিন না মানতা মুযাক্কির, আপনি উপদেশকারী, উপদেশ দেন, সে যদি ভালো হয় হবে, আর না হলে কিয়ামতের ময়দানে তার এই কথা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা তোমরা
তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তার অবস্থা আপনাদের নাই। বাঁচাবেন কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত যারা নাযিল করলেন, বাঁচাবো কিভাবে? সূরা তাহরিমের এই 6 নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা তো জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, কারণ নবী তো আবু তালেবকে বাঁচাতে পারে নাই। তাহলে তোমরা বাঁচাতে পারবে না, তাহলে বাঁচাবে মানে তোমরা তাদেরকে দ্বীনের দাওয়াত দাও, নিজে নামাজে আরেকজনকে নামাজের দাওয়াত দাও। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরাতুল আসর আল্লাহ বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেছেন तमाम পৃথিবীর মানুষ, আল্লাহ সবের কসম খেয়ে বললেন तमाम পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। 4 গুণ যাদের আছে এরা লাভবান। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল, 3 নম্বরে যারা নেক আমল করবে, কিন্তু আপনি একা একা তাসবিহ টিপবেন, আপনার স্ত্রী নামাজ পড়বে না, আপনার সন্তান পড়বে না, যেন আপনাকে কিয়ামতের ময়দানে আসামি হতে হবে। আমি আলেম হওয়ার পরে যদি আমি একা নামাজ পড়ি, আমি আরেকজন মানুষকে নামাজের জন্য না বলি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। 4 নম্বরে ওয়া তাওয়াসাউ বিস সাবর। আর এই সত্যের পক্ষে কথা বলতে গেলে পরে হামলা আসতে পারে, মামলা আসতে পারে, জাল হতে পারে, চালান হতে পারে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে না। সেই চিন্তা করেই সামনের দিকে পথ চলতে হবে। এবার আসুন ভাইয়ের আমার মুরব্বী বাবাজন বলতেছিলাম, ফাতেন যে বর্তমানে অনেক বক্তাদের তিনি জান্নাতে যাবেন, এর উল্লেখযোগ্য, তিনি জান্নাতের সর্দারনি হবেন, এর উল্লেখযোগ্য কয়টা কারণ জানি বলছিলাম? বলেন দুইটা। কয়টা? 1 নম্বর, তিনি স্বামীর খেদমত করেছেন। কার খেদমত করেছেন? স্বামীর খেদমত করেছেন। আর এখন আমাদের এই মহিলারা স্বামীর খেদমত করতে চায় না, অথচ আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর পরে যদি কাউকে সিজদা দিতে বলতাম, তাহলে তোমাদের স্বামীকে আমি সিজদা দিতে বলতাম। স্বামীকে আল্লাহর পয়গম্বর সিজদা দিতে বলতেন।